হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই সেলফ লাভ করছো, সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। নিজেকেও ভালোবাসা উচিত, অন্যের প্রতিও খেয়াল রাখা উচিত, বাট হ্যাঁ, নিজের প্রতিও রাখা উচিত। নিজেকে সম্মান করা উচিত, অন্যকেও সম্মান করা উচিত। ছোট কিংবা বড় সেটা নয়, প্রত্যেককেই কিন্তু সম্মান করা উচিত। এবং আমরা যদি কাউকে সম্মান করি, রেসপেক্ট করি, তাহলে কিন্তু সেই মানুষটাও আমাদেরকে সম্মান করবে। আর যদি আমরা কাউকে অসম্মান করি, তাহলে কিন্তু সেই মানুষটা আমাদেরকে সেভাবে সম্মান করতে পারবে না। হ্যাঁ, তো অবশ্যই অন্যদেরকে সম্মান করা উচিত, কিন্তু তার সাথে বলবো যে নিজেকেও সম্মান করা উচিত। অনেক সময়ই তা দেখা যায় যে আমরা অন্যদেরকে রেসপেক্ট করছি, অন্যদেরকে মর্যাদা দিচ্ছি, কিন্তু আমরা নিজেদেরকে সম্মান করছি না। অর্থাৎ কিভাবে সম্মান করছি না, যে যেটা বলছে আমরা সেটাই করছি, আমরা না করতে পারছি না। যে যা করে চলে যাচ্ছে আমরা তাতেই এগ্রি করে দিচ্ছি। বা যে যখন ডাকছে আমরা তখনই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি, অথচ তোমার সমস্যায় হয়তো সেই মানুষটা সেইভাবে অ্যাভেলেবেল হচ্ছে না, কিন্তু তারপরেও তুমি অ্যাভেলেবেল থাকছো। এটাকে বলে নিজেকে অসম্মান করা। একদম এটাকেই বলে নিজেকে অসম্মান করা। তোমার একটা ক্যাপাসিটি আছে ধৈর্য, সহ্য বা করার, তো সেই ক্যাপাসিটির বাইরে যদি তোমাকে করতে বলা হয় তাহলে তুমি না বলবে। এই না বলতে পারাটাই কিন্তু নিজেকে রেসপেক্ট করা। আর যখনই তুমি না বলতে শিখবে, তখনই অপোজিট মানুষেরা বুঝবে যে না, এই মানুষটারও একটা মূল্য রয়েছে বা একটা সে রয়েছে। তখন তারা কিছু বলতে গেলেও একটু ভাববে। কিন্তু তুমি যদি কখনোই কিছু না বলো, তাহলে তুমি নিজেকে মূল্য দিচ্ছ না, তাহলে অন্যরা কী করে দেবে? তো নিজের মূল্যটা নিজেকে প্রমাণ করতে হয় বন্ধুরা। এই পৃথিবীতে কেউ কাউকে এমনি এসে মূল্য দিয়ে যায় না, একদম বাস্তব কথা। তোমার মূল্যটা তোমাকে সৃষ্টি করতে হয় অন্যের মনের মধ্যে। তুমি অবশ্যই মানুষের খেয়াল রাখবে, কিন্তু একটা লিমিটেশান। সব কিছুর মধ্যে বন্ধুরা একটা লিমিটেশান রাখবে। লিমিটেশান রাখাটা ভীষণ প্রয়োজন। কতটুকু কথা বলবো, কতটুকু, হ্যাঁ তোমরা এটা বলবেই যে ভালোবাসা তো অত বিচার করে হয় না, অবশ্যই হয় না, কিন্তু এটাও ঠিক, যাহাই বেশি তাহাই বিষ। তাই সম্পর্কে এমন বেশি কিছু করো না যেটা বিষে পরিণত হবে। তোমরা মিলিয়ে নিও বন্ধুরা, তোমরা অতীতে হয়তো এত বেশি করেছো, তার জন্যেই আজ তোমরা মূল্যহীন হয়ে গেছো। তোমাদের মূল্যটা তোমরা হয়তো প্রমাণ করতে পারোনি সেইভাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, প্রাণ খুলেই ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসাটার মধ্যেও যেন একটা লিমিট থাকে। কেন? যাহাই বেশি তাহাই বিষ। তাই লিমিট রেখো বন্ধুরা, তাহলে সেই মানুষটাও তোমাদের গুরুত্বটা বুঝবে, তোমাদেরকেও গুরুত্ব দেবে। তো তোমরাও যেমন গুরুত্ব দিচ্ছ তারাও দিক, এটাই তো তোমরা চাও, তাই না? তো তারা তখনই গুরুত্ব দেবে যখন তোমরা নিজেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ বলে মনে করবে, তখনই কিন্তু তারা তোমাকে গুরুত্ব দেবে। ওকে বন্ধুরা, একটু ভেবে দেখো, আমি যে কথাগুলো বললাম এগুলো যদি তোমরা শোনো, দেখবে ভবিষ্যতে তোমাদেরই মঙ্গল হচ্ছে। চলো বন্ধুরা, আজকের আমি দেখে নেব। আমি দুটো দিন ভিডিও দিতে পারিনি, আমার একটু পার্সোনাল কিছু কারণের জন্য, প্রবলেম নয়, কারণ পার্সোনাল কিছু কারণের জন্যই আমি দুদিন রিডিং দিতে পারিনি। তো আজকে দুদিন কারেন্ট ফিলিংসও দেওয়া হয়নি, তো আজকে সেটাই আমি নিয়ে এসেছি, যেটার জন্য তোমরা জানার জন্য তোমরা উদ্গ্রীব থাকো যে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে একদম সরাসরি আমরা রিডিংয়ে চলে যাই। পজিটিভ মন নিয়ে দেখো আজকের কারেন্ট ফিলিংস। তোমার মনের মানুষের
তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আরেকটু হলেই পড়ে যাচ্ছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে বর্তমানে, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস বর্তমানে কী রয়েছে, বর্তমানে কী ফিলিংস রেখেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ভিউয়ার্সদের প্রতি কী রয়েছে বলতে, কী রয়েছে, কার্ডটা আসতে চাইছে, কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, হ্যাঁ দেখাও প্লিজ। ওকে ওকে, চলো বন্ধুরা আমি দেখে নেব কারেন্ট ফিলিংস। Queen of Pentacles, Page of Pentacles, Strength, Ace of Wands, the High Priestess, Knight of Swords, the World। ওকে বন্ধুরা, তো এমনটাই রয়েছে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। আমার ইচ্ছা করছে, মানে আমার আজকে চ্যানেল হচ্ছে, আমি আরও একটু কারেন্ট ফিলিংস নেব। আমি এটা আগে ব্যাখ্যা করে নিই। প্রথমেই বলবো, তোমাদের মধ্যে তোমরা হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারো, তোমার পার্টনার হয়তো ট্রাভেল করতে পারে, তোমরা হয়তো ট্রাভেল করতে পারো, বা কোথাও যাওয়ার প্ল্যানিং করছে তোমার মনের মানুষ বা তোমরা। তোমাদের মধ্যে ভৌগোলিক দূরত্ব বা মানসিক দূরত্ব থাকতে পারে, তোমাদের মধ্যে ভৌগোলিক দূরত্বও থাকতে পারে বা মনের দূরত্বও থাকতে পারে। তোমরা একই সাইকেলে বারবার ঘুরছো হয়তো, আবার তোমাদের মিল হয়ে যায়, আবার একইভাবে ঝগড়া হয়, আবার তোমাদের মধ্যে দূরত্ব এসে যায়, আবার এসে মিল হয়, আবার মানে একই সূত্রে বারবার লুপে আটকে গেছো। অন অফ অন অফ অন অফ এই সিচুয়েশনটা চলছেই। আচ্ছা, তোমার মনের মানুষ এইবারে কি চাইছে, সে এই সম্পর্কটাকে সৃষ্টি করতে চাইছে, মানে সৃজন করতে চাইছে মনের মতন করে। বলে না আমরা একটা বাগান সাজাই কীভাবে, নিজের মনের মতন করে গাছগুলোকে পুঁতি, গাছগুলোকে জল দিই, সার দিই, সুন্দর করে যদি মানে উল্টো পাল্ট মানে অনেক বড় সড়কভাবে বেড়ে গিয়ে থাকে তাহলে তাদেরকে কেটে টেটে একটা সুন্দর করে একটা সৃজনশীলতা। তোমার মনের মানুষ বর্তমানে একটা এই সম্পর্কটার মধ্যে একটা সৃজনশীলতা আনতে চাইছে, এই সম্পর্কটা সাজাতে চাইছে সুন্দর করে, নিজের মনের মতন করে
গেঁথে তুলতে চাইছে মালার মতন করে। যে দূরত্বটা এসে গেছে, এই দূরত্বটা তার পছন্দ হচ্ছে না। সেই সম্পর্কটাকে নিজের মনের মতন করে সুন্দর করে তৈরি করতে চাইছে, এবং ডেফিনেটলি এই মানুষটা তোমাদের দিকে অত্যন্ত প্যাশনেটলি এগোতে চাইছে, এবং খুব ঝড়ের বেগে আসতে চাইছে। কিন্তু ঝড়ের বেগে আসতে চাইলেও সে কিন্তু ভাবছে যে আমার কি আশাটা এতটা ঝড়ের বেগে ঠিক হবে, নাকি আমার আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। এই মানুষটি কিন্তু নিউ স্টার্ট করতে চায়, এই মানুষটি একটা নিউ স্টার্ট করতে চায়। এবং একটাই কথা বলবো, তোমাদের মনের মানুষকে ইউনিভার্সের তরফ থেকে বোঝানো হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে তাকে ট্রিগার করা হচ্ছে যে কে তোমার পক্ষে মঙ্গল ছিল, কে তোমাদের জন্য মঙ্গল ছিল, কে তোমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল ছিল, সেইটা কিন্তু ট্রিগার করা হচ্ছে তোমার মনের মানুষকে। এটা ইউনিভার্সের তরফ থেকেই করা হচ্ছে, ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ট্রিগার করা হচ্ছে, এবং তাকে বোঝানো হচ্ছে তোমার কোন দিকে এগোনো উচিত, তোমার কোন দিকে এগোনো উচিত। অবশ্যই সেটা ট্রিগার করা হচ্ছে, যার জন্যে কিন্তু সে এবার বুঝতে শুরু করেছে। সে বর্তমানে তোমাকে খুব রেসপেক্ট করছে, বর্তমানে রেসপেক্ট করছে, কিন্তু তোমাদেরকে বড্ড রহস্যময়ী ভাবছে, বা রহস্যময় যদি তোমরা জেন্ডার তোমাদের যেমন তোমরা সেইভাবে বসিয়ে নেবে বন্ধুরা। তো বর্তমানে তোমাদের মনের মানুষ তোমাদেরকে দেখছে যে তোমরা ইমোশনকে গোপন করছো, এবং তোমরা প্রচুর নলেজ গেইন করেছো। তোমরা আচ্ছা, এই মানুষটি তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবেই দেখে, যে মানুষটির জন্য দেখছো সে তোমাদেরকে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবেই দেখে, বা ম্যারেজ করতে চায়, সেটাও কিন্তু হতে পারে। ম্যারেজ করতে চায় বা ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবেই দেখে। প্রচণ্ড হাই কোয়ালিফাইড, হাই এডুকেটেড, এবং তোমাদের প্রচুর নলেজ, নলেজ তোমরা জীবন থেকে সঞ্চয় করেছো। এবং তোমাদের জীবনের দুটো সাইড রয়েছে, একটা সাইড তার জানা, এবং এটাই সে ভাবছে না আরেকটা সাইডও আছে ওর, যেটা আমি জানি না। দুটো সাইড, হ্যাঁ, এটাই কিন্তু তোমার মনের মানুষ ভাবছে। এবং ওই সাইড যেটা অজানা, সেই সাইডটাকে জানার ইচ্ছা রয়েছে, জানার ইচ্ছা রয়েছে একদম। এখানে কেউ কেউ বন্ধুরা আছো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, মানে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে, আমি একটা মেনশন করেই বলে দিলাম। কারোর ক্ষেত্রে যারা দেখছো এটা একটা এক্সট্রা ম্যারিটাল, তার যে ওয়াইফ বা তার যে হাজব্যান্ড, সেখানে পয়সাটাই সব। সে বুঝতে পেরেছে। যাদের ক্ষেত্রে এখানে বেশিরভাগ আমি এক্সট্রা ম্যারিটাল দেখতে পাচ্ছি, তো যাদের ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল, তাদের ক্ষেত্রে বলবো যে সে বুঝতে পেরেছে যে তোমার পেন্টিকলসটা তুমি শুধু তাদের জন্যই রেখেছো, তোমার পেন্টিকলস তুমি কাউকে দিয়ে দাওনি, কিন্তু তুমি তখনই তাকে পেন্টিকলসটা দেবে, যত্ন করে তার জন্যই রেখেছো, কিন্তু তাকে দেবে তখনই যখন সে যোগ্য হয়ে ফিরে আসবে। তাকে সে যদি ফুল কমিটমেন্টের সাথে আসে, যোগ্যতার সাথে আসে, তাহলেই তুমি তার সাথে আবারও রিলেশনে জড়াতে চাও, আদারওয়াইজ নয়। এই যেটা আমি প্রথমেই বললাম না, যে না বলতে শেখো বন্ধুরা। তো এখানে কিছু কিছু মানুষ কিন্তু না বলতে শিখে গেছে, আমি দেখতে পাচ্ছি। একদম প্রথমে ইন্ট্রোতেই যেটা বলেছি আমি সেটাই রিডিংয়ে দেখছি। এখানে কিছু মানুষ না বলতে শিখেছে, যে না, আর নয়, অনেক হয়ে গেছে, আর নয়। এবং এটাই কিন্তু উচিত, তবেই তো মানুষটা মূল্যটা বুঝবে তোমাদের, যে তোমরা কি ছিলে। হয়তো এই মানুষটা এতটাই ইগোয়েস্টিক ছিল, একটা হয়তো সিংহের মতন সে তার ছিল, স্বভাব ছিল, কিন্তু তোমরা সেই সিংহের মতন মানুষটাকে এত যত্ন করে তোমাদের ভালোবাসার শক্তি দিয়ে তাকে ফিরিয়ে আনছো। সে এটা বুঝতে পারছে, তার কিন্তু এইভাবে পরিবর্তিত হওয়ার কোনো প্ল্যানিং ছিল না, বা সে কিন্তু বুঝতে পারেনি
যে সে তোমাদের প্রতি এতটাও টান অনুভব করবে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে তোমাদের মধ্যে কতটা পাওয়ার। তোমরা তোমাদের ভালোবাসার শক্তি দিয়ে তাকে বশ করেছো। তোমাদের প্রেম, তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতার একটা শক্তি দেখতে পাচ্ছি। তো সেই শক্তি, সেই ঊর্জা দিয়ে, সেই ঊর্জা, সেই শক্তির প্রতি মানুষটি অ্যাট্রাক্টেড, এবং মানুষটি বুঝতে পেরেছে যে তোমরা কতটা পিওর ছিলে তাদের জন্য। হ্যাঁ, তো ডেফিনেটলি মানুষটা তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করতে চায় এবং অত্যন্ত প্যাশনেটলি সেটা শুরু করতে চায়, এই সাইকেলটাকে এন্ড করতে চায়। অ্যাট প্রেজেন্ট আমি বললাম না তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে বন্ধুরা, সেই দূরত্বটাকে সে মিটিয়ে দিতে চায়। হয়তো এটাও হতে পারে তোমাদেরকে তার কাছে নিয়ে যেতে চায় বা নিজেকে তোমাদের কাছে আনতে চায়, যদি ভৌগোলিক দূরত্ব থাকে। ডেফিনেটলি দেখো বটম অফ দ্য ডেকের তলায় চলে এসেছে জাস্টিস, জাস্টিস চলে এসেছে। তো আমি বললাম না আমার আরও কিছু কার্ড নিতে ইচ্ছা করছে, তো জাস্টিস ওরা দিতে চায়, তোমাদের মনের মানুষ তোমাদেরকে জাস্টিস দিতে চায়। এবং যদি এখানে সে ম্যারিড হয়ে থাকে তাহলে অবশ্যই তার বিবাহিত লাইফে কোনো সমস্যা চলছে, কোর্ট কেসও চলতে পারে। বিবাহিত লাইফে কোনো সমস্যা রয়েছে, এখানে ডেফিনেটলি কোনো থার্ড পার্সন রয়েছে, এবং সেই মানুষটি কিন্তু অর্থ প্রতিপত্তি এটাই বেশি বোঝে। অর্থের জন্য, প্রতিপত্তির জন্য কিন্তু তোমার মানুষটিকে আটকে রেখেছিল, তার ব্যক্তিত্ব নয়, তার কথার জালে। সে এমনই মায়াজাল তৈরি করেছিল যে সেই মানুষটি এমনই মায়াজাল তৈরি করেছিল যে তোমার মনের মানুষটি কিন্তু তার দিকে চলে গিয়েছিল একটা সময়, বাট সে বুঝতে পারেনি। সে কিন্তু তাকে প্রচুর অর্থ দিয়েছে, প্রচুর দিয়েছে। সে যতই চেয়েছে, এই মানুষটি যতটাই চেয়েছে তোমার মানুষটি ততটাই তাকে দিয়েছে, ততটাই তাকে দিয়েছে। সবাই তো এখানে এক্সট্রা ম্যারিটালে নয়, যারা আছো তাদের ক্ষেত্রেও বলবো ওই একই সিনারিও, আর যারা নর্মাল রিলেশনশিপ তাদের ক্ষেত্রেও বলবো যে হ্যাঁ, অন্য কোনো মানুষ এমন আছে যার এই সম্পর্কের মধ্যে নজর আছে, তোমার পার্সনের প্রতি নজর আছে, তার টাকা পয়সা মানে ওয়েলথ এই টোটালটার প্রতি মানে নজর আছে, এবং সে অনেক মানে প্রোভাইডও করেছে, তোমার মনের মানুষ তাকে প্রচুর প্রোভাইডও করেছে। কিন্তু বর্তমানে দেখো, বর্তমানে সে বুঝতে পেরেছে যে না, এটা ঠিক হচ্ছে না, কে আমার জন্য সঠিক, এটা তাকে ইউনিভার্স বুঝিয়েছে, এবং বুঝিয়েছে তোমাদের ভালোবাসার শক্তি। তোমাদের ভালোবাসার শক্তিতে সে বুঝতে পেরে, সে কিন্তু বুঝতে চায়নি বন্ধুরা তোমাদেরকে, সে কিন্তু বুঝতে চায়নি, সে কিন্তু থার্ড পার্টির কাছেই থাকতে চেয়েছিল। কিন্তু তোমাদের ভালোবাসার শক্তি তাদেরকে কিন্তু বাধ্য করেছে তোমাদের প্রতি, মানে তোমাদের গুরুত্বটা বুঝতে ইউনিভার্স তাকে বাধ্য করেছে, তোমাদের ভালোবাসার শক্তি তাকে টেনে এনেছে। হ্যাঁ, তো সে কিন্তু বর্তমানে কিন্তু এই সম্পর্কটার জন্য ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে। একদম বন্ধুরা, এই সম্পর্কটার জন্য ইউনিভার্সের কাছে কিন্তু সে প্রেয়ার করছে যে কীভাবে সম্পর্কটা ঠিক করা যায়। আমি আরও দেখব যে এই মুহূর্তে তোমাদের মনের মানুষ কি চাইছে, এই মুহূর্তে তোমাদের মনের মানুষ কি চাইছে, এটাই তো কারেন্ট ফিলিংস। সে তোমাদেরকে বলতে কি চাইছে। আমি বলেছিলাম যে আমার আরও কিছু কারেন্ট ফিলিংস দেওয়ার, সেই জন্যই আমি কার্ডগুলো নিলাম। এবার আমি দেখে নেব যে সে কি বলতে চাইছে, তোমাদের মনের মানুষ তোমাদেরকে এই মুহূর্তে কি বলতে চাইছে, এই মুহূর্তে সে তোমাদেরকে কি বলতে চাইছে। সে প্রচুর কিছু বলতে চায় বন্ধুরা, কেন কি কার্ড একদম লাফিয়ে ঝাঁপিয়ে এতগুলো পড়েছে যে নেওয়া যাবে না, বাট হ্যাঁ আমি আরও দেখব কি বলতে চায়, কি বলতে চায়। আচ্ছা, প্রথমেই এই কার্ডটা জাম্প করে আমার কোলে এসে পড়লো। আচ্ছা, তোমাদের মনের মানুষ কি বলতে চাইছে বন্ধুরা, তোমাদের মনের মানুষ একদম যা রিডিংয়ে বেরিয়ে এসছে তাই। তোমাদের মনের মানুষ কি বলতে চাইছে বন্ধুরা, তোমাদের মনের মানুষ কি বলতে চাইছে, তোমাদের মনের মানুষ কি বলতে চাইছে বন্ধুরা, তোমাদের মনের মানুষ এই মুহূর্তে কি বলতে চাইছে, এই মুহূর্তে তোমাদেরকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
মনের মানুষ কি বলতে চাইছে, মনের মানুষ কি বলতে চাইছে, মনের মানুষ কি বলতে চাইছে, মনের মানুষ কি বলতে চাইছে। ওকে, চলো, অনেকগুলো কার্ড পড়ে গেছে বন্ধুরা। মনের মানুষ কি বলতে চাইছে, দেখো বটম অফ দ্য ডেকে দেখো কি কার্ড, সোলমেটের কার্ড। এবং এটা কিন্তু এক্সকেও বোঝায়। কারোর মধ্যে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, বাট সেই মানুষটাই কিন্তু তোমাদের জীবনে ফিরতে চাইছে বন্ধুরা, একদম। কেন সে বুঝতে পেরেছে যে তোমার কাছে যে শান্তি, সেই শান্তি এই পৃথিবীর কোনো কোনায় পাওয়া যাবে না। লক্ষ কোটি টাকা দিলেও অন্য কেউ সেই শান্তি তাকে দেবে না। সেই মানসিক তৃপ্ততা, মানসিক শান্তি, মানসিক যে ভরসা আমি আছি, এটা অন্য কেউ বলবে না। তো সে মানুষটা বুঝতে পেরেছে বন্ধুরা। সেই মানুষটা প্রথমেই যে জাম্প করে যে কার্ডটা এসেছিল সেটি হচ্ছে 8 of Wands, অর্থাৎ প্রথমেই তার মনে মানে তোমাদের মনের মানুষ একটাই কথা বলতে চাইছে যে আমি তোমাকে কল করতে চাই, বা তোমরাও আমাকে একটা কল তো করতে পারো। আমি যদি নাও করি তাহলে কি তোমরাও একটা কল করবে না? প্রথমেই তার চ্যানেল হলো সে কিন্তু কথা বলতে চাইছে। এটা প্রথমেই চ্যানেল হলো সে কিন্তু কথা বলতে চাইছে, তোমাদের সাথে কথা বলতে চাইছে, সে কথা বলতে চাইছে। বাট এখনও সিচুয়েশানটা তার মনে হচ্ছে, মানে এখনও সে ভাবছে যে না, কথা তো বলতে চাই কিন্তু আমার হিলিং প্রসেস চলছে। মানুষটির বর্তমানে কিন্তু হিলিং চলছে, বর্তমান সময়টা কিন্তু সে মনে করছে, সে ভাবছে হ্যাঁ আমার ফোন কল একটা মানে কথা বলতে এটা তার ভেতর থেকে আসছে যে আমি চাই, কিন্তু আবারও সে ভাবছে যে না না না, এই সময়টা সঠিক সময় নয়, এই সময়টা সঠিক সময় নয়। আমি নিজেকে ব্যালেন্স করি, আমার মধ্যে কিছু কম ছিল, আমার মধ্যে কিছু কমতি ছিল, যেটা আমি এই সম্পর্কে ব্যালেন্স করতে পারিনি অতীতে। আমি নিজেকে আগে ব্যালেন্স করি, নিজের জীবনে নিজেকে আগে হিল করি, নিজেকে আগে ব্যালেন্স করি, তারপরে আমি এগিয়ে যাব। এটাই কিন্তু এখন ব্লকেজ হয়ে গেছে। ব্লকেজ সেই জন্যেই কিন্তু সে হয়তো কল মেসেজ করতে পারছে না। এবং বর্তমানে মানুষটি না কারোরই মানে বর্তমানে মানুষটি এতটাই সমস্যায় রয়েছে, এতটাই পারিবারিক দিক থেকে বা পার্সোনাল লাইফে সে এতটাই বিধ্বস্ত, সে কারোর অফার নেওয়ার মতন জায়গায় নেই, সে কারোর অফার নেওয়ার মতন জায়গায় নেই। এবং তার মনে মানে এটাও চ্যানেল হচ্ছে বন্ধুরা, তার মনে এটাও ভয় যে সে তো এত কিছু করে ফেলেছে, এইবার সে যদি তোমাদের দিকে তার কাপটা এগিয়ে দেয় তাহলে কি তোমরা আদৌ গ্রহণ করবে? তোমরা কি আবারও আগের মতনভাবে তাকে গ্রহণ করবে? আর যদি না করো তাহলে সে তার কি হবে? সে তো অত্যন্ত দুঃখিত হয়ে যাবে এবং অসম্মানিতও হয়ে যাবে। তো এটাও কিন্তু সে ভাবছে, অসম্মানের থেকেও বড় কথা কাপসের কার্ড, সে দুঃখিত হয়ে যাবে। তোমরা যদি তাকে রিজেক্টেড করো তাহলে সে এই দুনিয়ায় কোথায় আর যাবে, কার কাছে যাবে? একদম এইটাই কিন্তু ভাবছে তোমাদের মনের মানুষ। তো সেইটাই তার ব্লকেজ, সেই কারণেই সে কিন্তু আসতে পারছে না বন্ধুরা, কোথাও ফ্রিভাবে তোমাদের সাথে কথা বলতে পারছে না। হ্যাঁ, কেন কি সে এটা বুঝতে পেরেছে যে সে বর্তমানে প্রিপেয়ার নয় এই সম্পর্কটার জন্য। বাট সে দেখো চলে এসছে 2 of Wands। এখানে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশান ছিল, কিন্তু থার্ড পার্টি থাকলেও কিন্তু এই মানুষটা তোমাদেরকেই কিন্তু চুজ করেছে, তোমাদের দিকেই কিন্তু তাকিয়ে আছে বন্ধুরা। এবং প্রচণ্ড মিসিং এনার্জি, তোমাদেরকে খুব মিস করছে। এই দুটো কার্ডই আমাকে কিন্তু মিসিং এনার্জি দিচ্ছে, এই দুটো কার্ডই কিন্তু আমাকে মিসিং এনার্জি দিচ্ছে। সেটাই বলতে চাইছে যে আমি তোমাকে প্রচুর মিস করছি, আমি তোমাদেরকে প্রচণ্ড মিস করছি, কিন্তু বর্তমান সময়টাকে সঠিক বলে মনে করছি না। আমি প্ল্যান করছি যে কিভাবে তোমার সাথে সম্পর্কটা আবারও ঠিক করে নেওয়া যায়, আবারও আগের মতন এতটাই ভালোবাসার, এই 6 of Cups, এতটাই ভালোবাসাপূর্ণ সম্পর্কটাই কিন্তু আমি ফেরত পেতে চাই আবারও তোমার থেকে। সেটাই বলতে চাইছে তোমরাই আমার উইশ ফুলফিলমেন্ট, তোমরাই আমার উইশ ফুলফিলমেন্ট, তোমাদের পাওয়াটাই আমার কাছে উইশ ফুলফিলমেন্টের মতন। এবং আমি এই সাইকেলকে এন্ড করতে চাই একদম। সে যেখানে আছে সে খুব চাপে আছে, খুব প্রেশারে আছে বন্ধুরা। হয়তো এই প্রেশারটাকে একদিন সে খুশি মনে নিয়েছিল,
খুশি মনে এর দিকেই ধেয়ে গিয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পেরেছে সেটা কতটা চাপের, কতটা প্রেশারের। তো বর্তমানে সে এই সাইকেলটাকে এন্ড করতে চাইছে, ওই সাইকেলটাকে হয়তো এন্ড করতে চাইছে যেখানে সে প্রচণ্ড চাপে রয়েছে। সেই সাইকেলটাকে এন্ড করে তারপরেই কিন্তু সে তোমার কাছে আসবে, একদম এন্ড করেই সে তোমার কাছে আসবে। এবার আমি দেখে নেব বন্ধুরা, এ তো দেখলাম যে সে কি বলতে চাইছে। এবার আমি দেখব যে তোমাদের মনের মানুষের তোমাদের সাথে, তোমাদের মনের মানুষের আগামী ভবিষ্যৎটা ইউনিভার্স কী দেখাচ্ছে, আগামী ভবিষ্যৎটা ইউনিভার্স কী দেখাচ্ছেন তোমাদের সাথে, তোমাদের মনের মানুষের সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। আর্চেল মাইকেল তিনি কী দেখাচ্ছেন, তিনি কী দেখাচ্ছেন, তিনি কী দেখাচ্ছেন তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স। আর্চেল মাইকেল প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের, আমাদের ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। আমার ভিউয়ার্সদের সাথে একটা পড়ে গেছে, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স দেখো। এতগুলো করলে কী করে নিই, বাট হ্যাঁ ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও মনের মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, মনের মানুষের সাথে, মনের মানুষের সাথে সম্পর্কের ভবিষ্যৎ, মনের মানুষের সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আর একটা কার্ড আমি নিয়ে নেব, প্লিজ দেখাও। একদম দেখো সেই আমি এত সাফেল করলাম, দেখো আমি বলেছিলাম না যে সে একটা সাইকেল এন্ড করে তবেই আসবে, আবারও দেখো সেই কার্ড, একটা কোনো কিছু সাইকেল তো তাকে এন্ড করতে হবে তবেই তাকে আসতে সে পারবে বন্ধুরা। একদম বর্তমানে আচ্ছা তোমাদের এই সম্পর্কের মধ্যে না প্রচুর মানুষের মানে ইনফ্লুয়েন্স ছিল, এটা হতে পারে প্রচুর মানুষের ইনফ্লুয়েন্স ছিল, সেটা একটা কথা হতে পারে। আদারওয়াইজ হতে পারে তোমাদের মধ্যেই হয়তো প্রচুর ঝগড়াঝাটি হয়েছিল, তোমাদের মধ্যেই হয়তো প্রচুর ঝগড়াঝাটি হয়েছিল। আদারওয়াইজ এই সম্পর্কের মধ্যে অন্য কোনো মানুষেরও হস্তক্ষেপ ছিল, হ্যাঁ এটা দুটো সিনারিও হতে পারে। তো সেখান থেকে অবশ্যই একটা সমাধান আসবে। দেখো ইউনিভার্স কী দেখাচ্ছেন, ইউনিভার্স কী দেখাচ্ছেন এই সম্পর্কের ভবিষ্যৎ। দেখো এটা এসেছিল যে তোমার মনের মানুষ নিউ স্টার্ট করতে চায়, তখনই কিন্তু এই কার্ডটাই এসেছিল, এস অফ ওয়ান্স। তোমার মনের মানুষ একটা নিউ স্টার্ট তোমার সাথে করতে চায়, তো সেটাই হবে। ইউনিভার্স এটাই দেখাচ্ছেন তোমার মনের মানুষ যেটা চাইছে সেটাই কিন্তু হবে, একটা নিউ স্টার্ট তোমাদের সাথে হবে। কিন্তু চলে এসছে হ্যারোফেন্টের কার্ড, অবশ্যই এখানে সমাধান আসবে। কেন হ্যারোফেন্ট চলে এসছে, অবশ্যই আসবে, কিন্তু হ্যারোফেন্ট যখন আসে তখন কিন্তু একটু সময় লাগে, একটু সময় লাগে। কেন কি এখনও পর্যন্ত ইউনিভার্স এটাই বলছেন এখনও পর্যন্ত সঠিক সময় নয়, এইটা তোমাদের সব কিছু ঠিক হয়ে যাওয়ার জন্য সঠিক নয়। এখনও তোমরা দুজনেই তোমাদের হিলিং প্রসেস চলছে, তোমরা দুজনেই নিজেদের দিকে ফোকাস করো, নিজেদের কর্মের দিকে ফোকাস করো, নলেজ গেইন করো, যেটা হ্যারোফেন্ট নলেজ গেইন করতে বলছে ইউনিভার্স তোমাদেরকে বলছে তোমরা নিজেরা নিজেদের জীবনের দিকে, নিজেদের কর্মের দিকে ফোকাস করো, নিজেরা নিজেদের দিকে কর্মের দিকে ফোকাস করে নিজেদেরকে বিকশিত করে তোলো, এবং তারপরে যথার্থ সময়েই কিন্তু এই নিউ স্টার্ট হবে। হতে পারে আর 5 সপ্তাহ থেকে 5 মাস, তার মধ্যে কিন্তু একটা কিছু হওয়ার সম্ভাবনা এই সম্পর্কে কিন্তু দেখাচ্ছে। অবশ্যই নিউ স্টার্ট, অবশ্যই কিন্তু আবারও কিন্তু একটা নতুন শুরু, একটা ফ্রেশ, একটা আবার না তোমাদের সম্পর্কটা একদম প্রথম থেকে শুরু হবে। মানে মনে হবে যেন তোমরা আবার নতুন করে মানে একটা নতুন নিউ জার্নিতে ঢুকেছো, মানে নতুন কোনো একটা মানুষ তোমার জীবনে এসেছে, কিন্তু সেই মানুষটিই আসবে, সেই পুরনো মানুষটিই আসবে, কিন্তু নতুন রূপে, খুব সরল স্বচ্ছ একটা চিন্তাভাবনা, খুব
মধুর একটা সুন্দর একটা সম্পর্ক কিন্তু তোমাদের মধ্যে হতে চলেছে। একটা নিষ্পাপ সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে জটিলতা থাকবে না, কুটিলতা থাকবে না, একে অপরের প্রতি থাকবে স্বচ্ছতা, বিশ্বাস। হ্যাঁ, সেইরকম একটা সম্পর্ক কিন্তু আসতে চলেছে বন্ধুরা। ভরসা রাখো ইউনিভার্সের ওপর, বিশ্বাস রাখো, কেন উনি দেখিয়ে দিলেন যে হ্যাঁ, নিউ স্টার্ট তোমাদের মধ্যে হবে এবং সেটা হতে সময় লাগবে। ওকে বন্ধুরা, তো এই ছিল তোমাদের রিডিং। আশা করি যা আউটকাম ইউনিভার্স দেখালেন তোমরা খুশি হয়েছো এবং ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে, এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, আর্কএঞ্জেল মাইকেলকে, অল অ্যাঞ্জেলসকে, ডিভাইনকে, স্পিরিট অ্যান্ড গাইডকে। আমিও থ্যাংক ইউ জানাচ্ছি। তো আজকের মতন এখানেই আমি আমার রিডিং শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান মঙ্গল করুক তোমাদের। টাটা।